25 নাম্বার 25 পাবেন না করেন কত হয় বলুন কিভাবে করছেন ওয়াও তো অনেক চালা এক নম্বরটাই হবে দেখো এটা তো হচ্ছে একটা ভালো অপশন কিছু না পারলে যে অপশনগুলো দেখে দেখে চেক করো তো এটাতে আপনি বলে একটা ভালো দিক তার আমরা ব্যাচেলর শিখে নরমালি খেয়াল করবেন যে কোনো দাঁড়ার সাথে প্রথমে চিন্তা করবেন সমান্তরাল কিনা ক্যালকুলেটর তো আছে যে পুরো দেখেন তো 1/4 - 1/3 কত আসে দ্বিতীয় পদ থেকে কত পদ বিয়োগ করে কত আসে -1/12 তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করে -1/2 তার মানে সমান্তরাল না এবারে ভাগ করে দ্বিতীয় পদ বিয়োগ করে কত হবে ভাগ করলে কত 3/4 হয় তাহলে সমান্তরাল না গুণোত্তর হয় সমান্তরাল যদি হয় না গুণোত্তর যদি না হয় তাহলে কি চিন্তা করব যে নিচে কোণ দ্বারা হয় 3 4 13 9 কোণ দ্বারা হইছে হয় নাই দেখেন এখানে একটা বিষয় দেখে খেয়াল করবেন 2 তারপর হচ্ছে হলো যে যেমন দিলাম 5 8 11 14 এরকম ছিল না সমান্তরাল ধারার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে তিনটা পাশাপাশি তিনটা পদের মধ্যে প্রথমটা শেষটা যোগ করে দুই দিয়ে ভাগ করলে মাঝখানটা হয় যেমন এই তিনটা নিয়েছি আমরা পাশাপাশি 8 আর 2 যোগ করে কত 2 দিয়ে ভাগ করলে কত 5 পরের তিনটে যদি দেখেন 5 আর 11 যোগ করে কত 16 কে 2 দিয়ে ভাগ করলে কত আর বাকি তিনটে মিলে 8 আর 14 কত 22 22 কে 2 দিয়ে ভাগ করলে কত 11 এখন তাহলে আপনি চিন্তা করে দেখেন এখানে তো মিলতেছে না এখানে পার্থক্য 1 এখানে 13 গুণোত্তর হওয়ার তো কোনো চান্সই নেই 3 4 13 এর মধ্যে সম্পর্ক হয় তাহলে 3 আর 13 যোগ করে কত 16 কে যদি ভাগ করলে কত 8 দেখেন খেয়াল করে ভালো করে এখানে 8 দিলে আপনি যদি 8 দিলে সমস্যা আছে এখানে 1 এখানে তো 2 দিলে 8 দিলে 2/8 1/4 হয় তাহলে দেখেন এরপরটাকে 13/3 এখানে কত হওয়া উচিত 4 তাহলে এটার পার্থক্য কত আসছে দেখেন 3 আর 8 পার্থক্য কত 5 তাহলে 13 আর 5 কত 18 বুঝে পেয়েছেন না বুঝলেন এই যে দেখেন 4 আর 8 ভাগ করলে দুই জায়গায় 2/9 হয় তার উপরে কত হচ্ছে 1 2 3 4 কত m হবে আর নিচে কত হবে 3 + m - 1 into 5 এই যে ইভেন খেয়াল করেন সবাই শেখার জন্য দেখেন উপরটা কিন্তু সমান্তরাল ধারা তাই না উপরটা কিন্তু আমরা ফর্মুলা দিয়ে করতে পারি 1 + n - 1 into কি 1 তাহলে ঘুরে ফিরে কি হবে 1 + n - 1 আর নিচে হচ্ছে কি 3 + 5n - 5 উপরে n নিচে হচ্ছে কত 5n - হচ্ছে বাট আমরা যেটা বলি যে 1 2 3 4 সো n নাম্বারটা n হবে এটা ডাইরেক্ট জানি কমন সেন্স আমাদের এটা বলে এটাকে সমান্তরাল ধারা দিয়েও করা যায় বুঝতে পারছেন সবাই দেখেন আপনি এমসিকিউ এর জন্য যে যারা যেটা করছেন ট্রায়াল দিয়ে করছেন এটা খুবই ভালো অপশন কারণ কিছু কিছু ম্যাথ আছে এখানে
যেগুলো ট্রায়াল দিয়ে করতে হবে, আপনার বোঝার উপর আপনার ডিফিকাল্ট, কিন্তু আমরা পাশাপাশি শিখবো, শেখার জন্য আসছি এখানে শিখবো। এই যেমন ট্রায়াল দিতে হবে 30 নাম্বার যেটা আছে, ঠিক আছে, আপনি ট্রায়াল দিয়ে করতে হবে। 1 উপরে 1 1 1 নিচে কত 2 10 30, উপরে তো 1 ফিক্সড হয়ে গেছে, 2 10 30 এটা সমান তো আমরা কোনো তো, তাহলে তাহলে এই যে এখন অপশন বসে যাবে, এখন অপশনে কোনটা দিয়ে মিলে, এই অপশন বসানোর সময় n এর ভ্যালু কত বসাবেন, n এর ভ্যালু 2 বসাবেন, 1 বসাবেন না। 1 বসালে অনেক সময় যেটা হয় যে 1 বসালে অনেক সময় যেটা হয় যে এটাকে বলে যে একাধিক অপশন মিলে যায়, এই জন্য 2 বসানো কি উত্তম। 1/2 1/10 তারপর হচ্ছে 1/30, তো এখানে প্রথমটা হচ্ছে 1/n² n + 1, n যদি 2 বসাই, 2 বসালে কত হয় 1/2 4 * 3 1 কত আছে 12, তো n 2 মানে দ্বিতীয় পদটা আসছে আসে না, তার মানে এটা সঠিক অপশন না। দেখেন ভালো করে খেয়াল করেন, না বুঝলে বলিয়ে 5 মিনিট পরে বলিয়ে দেন, সাধারণত বলিয়ে। সেকেন্ডটা কত 1/n * কি n² + 1, 2 বসালে কত আসে 2, এটা 2 কি স্কয়ার করলে কত 4, কত আসে 10। 3 নাম্বারটা বাকিগুলো চেক করে দেখতে পারেন, 2 বসালে কত আসে 8, 8 * কত 3। 4 নাম্বারটা 1/2 * কত 2 দিয়ে কিউব করলে 8 * 9 নিচে কত দিন মিশালে জি, এখানে চেক করবে। এবারে n 1 ধরেন, 1 ধরলে কত হয় 1, এখানে হচ্ছে কত 2, এই যে 1/2, 2 ধরলে 2 আর এটা কত আসে 5 10, 3 ধরলে 3 কি স্কয়ার করলে কত 9, 9 + 1 10। তার মানে কিছু কিছু অপশন অবশ্যই কি করতে হবে, মানে আপনাকে কিছু মানে অপশনগুলো থেকে নিতে হবে, এটা আপনি নরমালি বুঝবেন না, এরকম আরো আছে। এই যে 20 নাম্বার যেটা আছে দেখেন, ওয়ান 2 9 8 3 3 11 9, মানে আপনি যদি নরমালি সমান্তর ঘনত্বর যত অপশন আছে সব চিন্তা করেন, লাগামতো কোনটা দিয়ে দেখবেন যেটা আসে না, তাহলে হচ্ছে আপনারা এটা চেক করে দেখেন। 1 ধরে না, 1 ধরলে 1 ধরে করা যায়, কিন্তু 1 ধরে যে সমস্যাটা হয় অনেক সময় একাধিক অপশন কি চলে আসে সেম চলে আসে, এই জন্য 2 ধরে করা উত্তম। দুই নাম্বারটা বাকিগুলো মিলে করছে, বাকি দুই একটা 1 বসালে কত আসে 1/3, হ্যাঁ নিচে 3 বসালে কত হয় 9, হ্যাঁ, এবং 3 নাম্বারটা মিলে 4 নাম্বারটা মিলে। আচ্ছা কিছু কিছু আছে আপনি সহজে পারবেন, দেখেন 12 নাম্বার নাম্বার কত হবে 22, মানে এর পরিবর্তে আমরা কত বসাবো 9 বসাবো। তারপর হচ্ছে যে 8 নাম্বার যেটা আছে, 8 নম্বরে
মাইনাস 1/3 পাওয়ার হচ্ছে n, তাহলে 8 নাম্বার পদ কত হবে? তো a দিলে কি হবে? মাইনাস আর থাকবে না, বাকিটা ক্যালকুলেট কেউ বলতে কত আসে? আট নাম্বারটা সেরকম নবম পদ দাও। 15 পদ, সরি স্যার 3 নম্বর। তাহলে 9 যদি হয় তাহলে এটা মাইনাসের মাইনাসে প্লাস হবে, বিজোড় হলে পাওয়ারটা কি মাইনাস হবে, তো মাইনাসে মাইনাসে কি প্লাস। প্লাস। কোনটা? 8 এর কত হয়? 4 না কম? তাহলে একটা দিয়ে দাও। হ্যাঁ একটা দিয়ে দাও। 7 নাম্বারের আনসার কি হবে? 77 নাম্বার। 77 কোনটা বিজোড়? বিজোড়, তাহলে বিজোড় হলে কি হবে? মাইনাস মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে 1 হবে, কি হবে 1। আর যদি কোনো জোড় সংখ্যা দেয়, জোড় সংখ্যা দিলে কি হবে? জোড় সংখ্যা দিলে কি হবে? 0 হবে, 0। মানে আপনি যদি বলে 20 তম পদ, কত নাম্বার পদ? তাহলে 20 তম পদ কত হবে? 2 মাইনাস, যদি আমরা এখানে মাইনাস 1 এর পাওয়ার 12 দিই তাহলে 2 মাইনাস 2 ইনটু প্লাস 1 হবে না? কত হবে? তাহলে 0 হবে না? তাহলে আসলে কি হবে না? বিজোড় 2 4 4 2 2 সরি 2 6 নাম্বার আনসার কি হবে? 6 নাম্বারের আনসার কত বলে? 0 6 হলে 0 হবে কেন? 6 যদি বসায় 5 6 কত? 30। না স্যার এটা 5 কি হচ্ছে? জি? পঞ্চম পদ। হ্যাঁ 5 তম পদ মানে n এর 5। ও আচ্ছা কি বললাম 5 কথা 25, সরি তাহলে 0 হবে, কত হবে? 0 রুট সবারই পেতে পারে, এটা পারার জন্য থাকতে হবে, সবার থাকে না। আগে যখন আমরা যখন ক্লাস করে পড়ি তখন এক স্যার পড়াচ্ছিল, সবার পড়াচ্ছিল, এই যে এরকম পড়াচ্ছিল যে পৃথিবীর তুলনায় চাঁদের তুলনায় পৃথিবী হচ্ছে 1300 গুণ বড়। কত গুণ? তাহলে সবাই বলো দেখি কোনটা বড়? ঠিক করে আছে, তার মানে হচ্ছে হলো 4 বড়, কি বড়? 4 বড়। তা বুঝে নেই প্রশ্ন করে এরকম লেখা ছিল বই যে চাঁদের তুলনায় পৃথিবী 1300 গুণ বড়। তাই যে এমন তার বলছে তার মানে কি বড়? 4 বড়। আমি চুপ করে আসছি, আমি চুপ করে বলছি স্যার যে এর দিলে তো ছিল যে পৃথিবী বড় পারে না, এই যে লেখা আছে যে চাঁদের তুলনায় পৃথিবী 1500 গুণ বড়। তার মানে কি 4 বড়। পোলা মানে বলতেছে আমি আর পড়ছি বুঝলাম না, বলছে স্যার আমাদের ঝগড়া করে লাভ নেই। আরেকবার এরকম একবার একটা পরীক্ষা আমি আনসার করতে 50 49 পাইছিলাম, ঠিক আছে? তো পাওয়ার পরে এখন বাকি একটা থেকে কাটছে, পরের দিকে ওটা আমার ঠিক হয়েছে, স্যারে ভুল করে কাটছে। একটা অন্য একটা অ্যাসাইনমেন্ট 50 টাকা একটা এরকম একটা আছে না, স্যারের কাছে গেলাম, স্যার এটা তো বইয়ের আনসার, এটা দাও, তো এটা ঠিক আছে। পরে স্যারে আমাকে ঘুরে পেয়েছে কি জানি বুঝলাম বুঝলাম, পরে আমি তো মনে বুঝে বুঝে যে স্যারটা বুঝলাম না। পরে একটা কাহিনী হচ্ছে কি
তার ইচ্ছা করে এই কাজ করছে কেন? কারণ এখন যদি আমারটা যদি ইয়ে করে সবাইকে মনে করো যে ক্লাসে মনে করো 150-200 বাচ্চা সবগুলোকে কাজ করতে হবে ওরা আবার নাম্বার বাড়াইতে হবে মানে বলতে হবে না যেমন আমার একটা স্টুডেন্ট ও নর্মালি হচ্ছে মানে ইয়ে থাকে টপে থাকে ও টেস্টের পরীক্ষায় এই কথা বলতে পারবো বিজ্ঞানে থাকে এই টেস্টের পরীক্ষায় ও পাইছিল জার্মান ম্যাথে হচ্ছিল 44 যেখানে ও হচ্ছে সিকিউতে দেখা যায় 46 47 দুইটা মিলে 44 ওর চ্যালেঞ্জ করছে যে বলছে যে ম্যাডাম আমি তো আসলে এত মানে কম পাওয়ার কথা না পরীক্ষা তো ভালোই দিছি খাবারকে একটু দেখা দিয়ে এই যে মানে একটু দেখবেন না তারপরে আমি বলতে আসছে হ্যাঁ সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কোনো সমস্যা নেই তুমি তো ও তো তোমার মা ছিল বলছে ও তো কোনো যেমিতেই আনসার করে নাই তো এখন পরে বলতেছে যে তো ও বলতেছে যে ম্যাডাম আমার তো যেমিতে আনসার করছে আমার মনে আছে তাই নেই খাতাটা কি একটু একটু দেখবেন তো এটা এরকম করে তো মেয়েটা অনেক ভালো মেয়ের মা বলতেছে যে আমার মেয়ে মিথ্যা বলে না আমার মেয়ে ও এরকম হওয়ার কথা না আপনি খাতা একটু দিতে যেমনি আনসার করবে মানে না ও ওই পড়া যায় যে পড়া ও কাপে ছেলেবেলা বেড়া বাইরে হয়ে গেছে তো এটা করছে ইচ্ছে করে বসছে কারণ ও যদি হচ্ছে এখন বাইরে থেকে এসে যদি বলে যে আমি করছিলাম আমার খাতা যেমিতে নাম্বার দেন কোনো একটা মিস্টেক হয়েছে মানে হয়তো অনেক সময় হয় না যে মানে যোগ করতে ভুল করছে বা কিছু একটা হয়েছে এইটা যদি হচ্ছিল প্রচার হয়ে যায় যে ও টিচার হচ্ছে হলো কি এই কাজটা করছে তাহলে একটা ব্যাড রেপুটেশন এই জন্য উনি চালাকি করে এটা করছে ঠিক হয় না মানে সবার অবস্থা থাকা উচিত দেখেন আচ্ছা এখানে যেটা বিষয়ে খেয়াল রাখবে বিজোড় সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা বিজোড় স্বাভাবিক সংখ্যা সাধারণ পদ কি বলেন দেখি জোড় স্বাভাবিক সংখ্যা সাধারণ পদ কি এই দেখেন বিজোড় স্বাভাবিক সংখ্যা কি 1 3 5 নিজেরাই পারবেন 5 7 9 এরকম না তাহলে এত অঙ্ক কত হবে আর বিজোড়কে দিয়ে নিতে পারছ এর ইনফিনিটাস বিজোড়টা বের করে দেখেন এত অঙ্ক কত হয় বিজোড় স্বাভাবিক সংখ্যা সাধারণ পদ যদি আমরা বলি কমন পদ যেখান থেকে সব বের করা যাবে কত হয় এই যে 1 প্লাস n মাইনাস 1 সো 1 প্লাস হচ্ছে 2n মাইনাস 2 কত 2n মাইনাস সারাদিন মনে রাখবে বিজোড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 2n মাইনাস 1 তাহলে এবার বলেন জোড় স্বাভাবিক সংখ্যা কত হবে 2n মাইনাস 1 তাই 2n প্লাস হবে দেখেন আবার বলছি এত পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে প্রত্যেকটা পদ বের করা যায় দেখেন সবাই এখানে n এর মান 1 বসান কত হয় 1 2 বছরে 3 বছরে 5 লিখেছে এত পদ হচ্ছে এমন একটা পদ যেখান থেকে প্রত্যেকটা পদ বের করা যায় তাহলে এখন জোড় স্বাভাবিক সংখ্যার সাধারণ পদ কত আছে জোড় কোনটা 2 4 6 8 করতে দেখি কত আসে হবে কত হবে 2 এখন দেখেন n এর মান যদি 1 বসাই 2 হয় 2 বসালে 4 3 বসালে 6 এরকম করে আসে আচ্ছা ভাই তাহলে তুমি প্রথমে কোথায় আসে তোমরা সিক্রেট আগে দিও সিক্রেট আছে ঠিক আছে তোমার কাজ হচ্ছে এখন থেকে এটা তোমাদের ভয় লাগে আর যদি না লাগাও তাহলে আর দেখা যায় আমি পিছনে গিয়ে ইচ্ছে করে বাজে যাবো ঠিক আছে দুটো বাড়ি যাবো তাহলে এবার আপনারা আসেন
যেমন ধরুন দেখেন 5 minus 5 5 minus 5 5 minus 5 5 minus 5 বড় এটা কি সমান্তরাল না গুণোত্তর নাকি একটাও না সমান্তরাল হবে না গুণোত্তর হবে নাকি এমনি ধারা হবে কি বলেন কি দ্বিতীয় পদের মান কত -5 এটা এটা মাইনাস সূত্রের মাইনাস প্রথম পদ কত আসে -10 তৃতীয় পদ 5 5 minus 5 কত আসে 5 plus 5 কত 10 তার মানে সমান্তর না পার্থক্য সমান আসে না -10 আর +10 কি সমান দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করার কত আসে -1 তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করার কত -1 দেখেন 5 এর সাথে -1 গুণ করলে কত -5 -5 এর সাথে -1 গুণ করলে কত +5 এই যে বলে আছে তাহলে এটা গুণিত ধারা কি দ্বারা এখন আপনি এখানে সূত্র দিয়ে বের করার কোনো দরকার নাই দেখেন আপনি কমন সেন্স খাটান এগুলো এমসিকিউতে প্রচুর এসে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন একটা পদের সমষ্টি কত s মানে সামেশন সমষ্টি একটা 5 দুইটা পদের সমষ্টি কত 0 তিনটা পদের সমষ্টি কত এই দুইটা বাদ দেয় 5 চারটা পদের সমষ্টি কত 0 পাঁচটা পদের সমষ্টি ছয়টা পদের সমষ্টি কত সহজ হয়ে গেল তার মানে এরকম ধারা যদি থাকে জাস্ট প্লাস মাইনাস পদের পরম মান সমান কিন্তু প্লাস মাইনাস এরকম তাহলে জোড় যদি হয় সমষ্টি কত 0 আর বিজোড় হলে 1 বিজোড় হলে হচ্ছে প্রথম পদ বিজোড় হলে কি প্রথম পদ বিজোড় হলে হচ্ছে প্রথম পদ আর জোড় হলে কি জোড় হলে হচ্ছে শূন্য দেখেন যদি এরকম থাকে -6 +6 -6 +6 -6 +6 এরকম করে আছে তাহলে 20টা পদের সমষ্টি কত 0 15টা পদের সমষ্টি কত বলেন -6 15টা -6 হয় প্রথম পদ বুঝতেছি এবার দেখেন লেখার জন্য সময় দিব এই আর 30 নম্বরে আসেন বা আর 30 নম্বর পরে কোন আগে 40 নম্বরে আসেন 40 খুব দ্রুত বলেন দেখা মাত্র বলেন সমষ্টি কত হবে কত হবে 3 হবে এই যে একটা কি শিখেছি 12 1 কি ইভেন 12 প্লাস 1 কি একটা বিষয় আপনারা জানেন এখন একটু ক্লিয়ার করে দিই আপনি জানেন 12 হচ্ছে কি সংখ্যা জোড় সংখ্যা আর 12 1 কি বিজোড় সংখ্যা আপনি শুধু 12 জানলে হবে আর বাকিগুলো না জানলে হবে 12 কি সংখ্যা জোড় সংখ্যা জোড় সংখ্যার সাথে জোড় সংখ্যা যোগ করলে কত হয় বিজোড় সংখ্যা এই জোড় সংখ্যা প্লাস সংখ্যা বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যার সাথে বিজোড় সংখ্যা যোগ বিয়োগ করলে কি হয় যেমন মনে করেন 12 3 যোগ করলে কত হয় 15 3 বিয়োগ করলে কত 9 12 এর সাথে 4 যোগ করলে কত 16 12 থেকে 4 গেলে কত 8 জোড় প্লাস জোড় কত জোড় জোড় থেকে জোড় যোগ বিয়োগ করলে জোড় থাকে আর জোড়ের সাথে বিজোড় যোগ বিয়োগ করলে কি হয় বিজোড় হয় সো আপনি জানেন যে 12 হচ্ছে কি জোড় 12 প্লাস 1 কত কত বড় লাইন হারা যায় বিজোড় 12 মাইনাস 1 কত বিজোড় এবার বল এই যে যদি এরকম দেয় 12 প্লাস 7 জোড়টা বিজোড় বিজোড় 2n মাইনাস 5 জোড়টা বিজোড় বিজোড় 2n প্লাস হচ্ছে হলো 12 জোড়টা বিজোড় জোড় 2n প্লাস হচ্ছে হলো 20 জোড়টা বিজোড় জোড় এই তো বুঝে গেছেন এবার তাহলে এখন এগুলো দেখা মাত্রই পারবেন দেখেন সহজ হয়ে যাচ্ছে কত নাম্বার ধরে ছিল কত ছিল ওই যে 40 নাম্বার কত বিজোড় যেহেতু কি হবে 3 হবে তারপরে 42 নাম্বার জোরে বলো সবাই বলছেন না 43 নাম্বার 44 নাম্বার 0 হবে বুঝতেছেন 2n প্লাস 2 38 নাম্বার 39 নাম্বার মাইনাস 7 এই তো হয়ে গেছে এখন দেখেন এখানে আচ্ছা লেখাপড়া এখন লেখা দেখেন 31 নাম্বার আছে এইখানে হচ্ছে হলো যে ধারাটি কি বের করতে বলছে প্রথম আংশিক সমষ্টি এখানে একটা বিষয় মনে রাখবেন আংশিক সমষ্টি আর সমষ্টির মধ্যে পার্থক্য নেই একই জিনিস
মানে প্রথম পঞ্চম আংশিক সমষ্টি মানে প্রথম পাঁচটা পদের সমষ্টি সহজ কথা। তৃতীয় আংশিক সমষ্টি মানে কি? এখন আপনি সূত্র বসায় করতে পারেন যে s = হচ্ছে a * r⁻⁻ -1 দেখেন একটু বুদ্ধি কাটবে। কয়টা পদ বের করতে বলছে? তাহলে কি আপনার ক্যালকুলেটর দরকার আছে? মানে সূত্র বসানোর দরকার আছে? 2 - 4 + 8 - 16 কটা কত? কটা কত ভাই? 32 না? তাহলে এই পাঁচটা যোগ করে দেন। মানে এটা আপনি সূত্র বসালেও কিন্তু হবে। কিন্তু যেহেতু পাঁচটা বলছে তাহলে এই পাঁচটা তো ক্যালকুলেটরে যোগ করে ফেলা যায়। কতটা 32 হবে? এবার দেখেন আরেকটা সংখ্যা দেখেন, আরেকটা বার आंसर কত হবে? প্লাস 1 হবে? হ্যাঁ মানে 1 3 5 7 তো এগুলো রুট দেওয়া আছে। 1 কে রুট দেওয়া যায় না? যায়। তাহলে এই যে বেজোড় স্বাভাবিক সংখ্যা মানে সাধারণ সূত্র হচ্ছে 2n - 1 বাট আমরা যেটা বলছি 2n যেহেতু জোড় সংখ্যা তার সাথে জোড় যোগ করলে জোড় হবে, বিয়োগ যোগ বিয়োগ করলে জোড় হবে, আর বিজোড়গুলো যোগ বিয়োগ করলে বিজোড় হবে। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা ঠিক আছে আজকে এটুকুই থাকুক। আমরা ইনশাআল্লাহ বৃহস্পতিবার হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা সলভ করিয়ে বাসায় যেহেতু মোটামুটি প্রেশার কম আছে, যেগুলো সমস্যা হবে সেগুলো ক্লাসে দেখাবেন, তাহলে আগে যাবে। একটা কাপড় নিয়েছি